লগনা আয় আয় মা, এই যে, আয় মা আয়, এসে পড়েছি কর্তামা। আয় এইখানে বস। কি বলতেছেন কর্তামা? এ তো আপনার বসবার জায়গা। আজকে ও এখানে বসবে। বড় বৌমা। হ্যাঁ মা। কই নিয়ে এসো দেখি। এই দেখ, এ হলো মা সিংহবাহিনীর পায়ে ছোঁয়ানো আশীর্বাদী মালা। আজ থেকে এই মালাটা তোর। রাজিমা, রাজিমা, এত দামি হারটা তুমি তুমি আমাকে দিচ্ছ? দিলাম তো। তোমরা দাঁড়িয়ে থেকো না, যাও। না না রাজিমা, এটা কি করে হয় বলো? আমি বলেছি তাই হয়। কোথায়? এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। মাধব, এদিকে এসো দেখিনি, এটা একটু সামনে এনে দাও। এইটুকু কিন্তু পুরোটা খেতে হবে, কেমন? এইটা কিন্তু তোমার জন্যই তৈরি করা হয়েছে। এটা এইটুকু? আমি এত কিছু খাবো কি করে? ও রাজিমা, আমি এত জিনিস তো খেতে পারবো না গো। খেতে পারবো না বললে তো হবে না। রাজিমা তো শুনবে না। আর তুমি কি রাজিমার কথার অবাধ্য হবে নাকি? কর্তামা, কর্তামা, আমি জানি যে আপনি আমার এই মা মরা মেয়েটারে খুব ভালোবাসেন। হ্যাঁ, বড্ড ভালোবাসেন, আমি জানি। কিন্তু আজ যে আপনারা এইভাবে ওরে এইভাবে, আমি তো ভাবতে পারতেছি না, ভাবতে পারতেছি না। অনুকূল, আজ যে লগনা আমার দাদু ভাইকে বাড়িতে ফিরিয়ে এনেছে গো। লগনাই তো বাঁচিয়েছে আমার দাদু ভাইকে। আমি তো সব কথা শুনেছি। না গো রাজিমা, আমি তো তেমন কিছুই করিনি। আসলে কি হয়েছিল জানো তো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, কি হয়েছিল না হয়েছিল ওসব কথা পরে শুনবো, অনেক সময় পড়ে আছে। বসো 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 দেখিনি, আর কথা বাড়িয়ে কাজ নেই। নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। লগনা, হ্যাঁ? এগুলো সব কিন্তু শেষ করতে হবে। এরপর গাজরের হালুয়া আছে। এরপর গাজরের হালুয়া? ও ভালো মা, আমি এগুলো শেষ করতে পারবো কিনা তার ঠিক নেই। পারবো না বললে চলবে নাকি? হ্যাঁ, খেতে তোমাকে হবেই। দেখি 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 দেখি, ভালো মেয়ে। হাঁ করো তো, হাঁ করো তো, হাঁ করো তো। আদিক্ষেতার শেষ নেই এদের। সেই বিয়ে করে আসা থেকে দেখছি হাতটা। ভেবেছিলাম সূর্যর সাথে আমার শ্যামলীর বিয়েটা হলে অন্তত আমার মেয়েটা ওই হাতটা পাবে, কিন্তু তা না। নকুল মালির মেয়ের গলায় নাকি অত দামি হার। কর্তামা, কর্তামা, সর্বনাশ হয়ে গেছে কর্তামা। কেন, কি হয়েছে? হ্যাঁ, এত বছরের ছিন্নমস্তা মন্দিরের দরজা হাট করে খোলা পড়িয়াছে। রক্ষা কবচ মাটিতে ভাঙি পড়িয়াছে কর্তামা। সব লন্ডভন্ড হয়ে গেছে কর্তামা। সে কি? গুরুদেব, এও কি তাহলে সেই অশুভ শক্তিরই কাজ? এই মুহূর্তে যা যা ঘটনা ঘটছে সবই সেই অশুভ শক্তির মায়ার খেলা চন্দ্রকলা দেবী। আর একজন সাধারণ ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব নয় যে ওই ছিন্নমস্তার মন্দিরের দ্বার খুলে দেওয়া। মন্দিরের ভৈরব কবচও তো ভেঙে পড়েছে শুনলাম। একাধিক সাধু সন্ত এবং আপনাদের বংশের তৎকালীন গুরুদেব এক কঠিন যজ্ঞ এবং সাধনার দ্বারা
এই রক্ষা কবচ নির্মাণ করেছিলেন শুনেছিলাম। অথচ অথচ আজ কে কে এমন কাজ করলো গুরুদেব? আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তর ওই মন্দিরের গর্ভগৃহেই লুকিয়ে আছে। গুরুদেব, গুরুদেব এখন তাহলে উপায়? উপায় আমাকে ওই মন্দিরে যেতে হবে। লগ্না, কি দেখতেছিস মা, কি দেখতেছিস? দেখো বাবা, এই হারটা কি সুন্দর না? আমাকে কেমন লাগছে গো পরে, এটা বলো না গো। মারে, কি সুন্দর লাগতেছে মা, কি সুন্দর লাগতেছে, একেবারে রাজরানী রাজরানী লাগতেছে আমার লগ্না রে। আজকে তো রাজিমা হঠাৎ করে এত কিছু খাইয়ে দিল না, আমি তো ভাবতেই পারিনি। আর কত খাবার ছিল একবার ভাবো, আমি তো কোনো দিন এত কিছু খাইনি। কিন্তু আর যাই বলো না কেন, বালম্মা গাজরের হালুয়াটা যা করেছিল না, আহা দারুণ ছিল ব্যাপারটা। দারুণ ছিল, দারুণ ছিল। কিন্তু কি জানিস মা, খাওয়াটা বড় কথা নয় রে, খাওয়াটা বড় কথা নয়, আসল কথা হচ্ছে সম্মান। সম্মান, এই যে এখন মালি হয়ে আমি কত বড় সম্মানটা পেলুম বলতো, কত বড় সম্মান। ওই সম্মানে আমার বুকের ছাতিটা না ফুলে কত বড় হয়ে গেছে, জানো মনে হচ্ছে যেন এই জামাটাই বুঝি এবার ছোট হয়ে যাবে। বুকের ছাতিটা ফুলে গেছে আমার। পিসি, ও পিসি একবার দেখো বাবা কি সব বলছে। লগ্না মেলা কাজ পড়ে আছে আমার, জ্বালাস নে। আহা পিসি, সেগুলো না পরে করবে। আচ্ছা পিসি, এই দেখো না এই হারটা কেমন গো, আমার ভালো লাগছে তো এটা পরে। তুমি জানো রাজিমা আমাদের আজকে কত কিছু খাইয়েছে, কি মজা হয়েছে তুমি জানো? কি হবে জেনে? তুমি ও বাড়িতে রাজভোগকে এসেছো বলে আমি এ বাড়ির সমস্ত কাজকর্ম বন্ধ করে দিই? নন্দা, তুই আবার মিচিমিচি রাগ করতেছিস কেন বলতো, কেন রাগ করতেছিস? কেন রাগ করবো না দাদা, তোমাদের রঙ্গ দেখলি তো রাগ হবেই। বলি তা অন্যায় কচি মাথা, তা তোমারও কি সংসারের প্রতি কোনো হুঁশ হবে না? ওই দেখো আমি আবার কি করলে? কদিন ধরে তুমি জ্বরে পড়েছিলে, তাই কিচ্ছুটি তোমারে বলিনি। আর জ্বর থেকে উঠতে না উঠতেই তুমি ছুটলে বনে বাজারে ও বাড়ি রাজপুত্রকে খোঁজ করবি বলে। আর এদিকে নুন আনতে পান্তা পুরনো অবস্থা, ঘরে চাল ডাল নুন কিচ্ছুটি নেই, সেদিকে হুঁশ আছে? ছি 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 ছি, সত্যি তো রে নন্দা, আমি তো একেবারে ভুলে গেছিলাম, সত্যি তো। দাঁড়া 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 দাঁড়া, যেতে হবে, বাজারে যেতে হবে। ভুলে তো যাবেই। আর এই যে মহারানী, বলি লেখাপড়া নিয়ে তো বড্ড বড় বড় কথা শোনাও, তাই স্কুলের মাইনেখানা যে সময় মতো দিতে হয় সেটাকে খেয়াল রাখবে। হ্যাঁ তাই তো, আজকে তো বুধবার না বাবা, স্কুলের মাইনেটা তো দিতে হবে, আমি তো ভুলে গেছিলাম। কি করবো এখন? কি আবার করবে, কি আবার করবে? ওই কীর্তন করো, বাড়িতে রাজভোগ গিলে এসেছো তার জন্য কীর্তন করো। আর এদিকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু আমারই মনে রাখতে হবে, আমারে। ও বাবা, স্কুলের মাইনেটা দিতে হবে। কিচ্ছু চিন্তা করিস না মা, কিচ্ছু চিন্তা করিস না, আমি এখন বাজার যাচ্ছি, চাল ডাল নুন তেল সব নিয়ে আসি, আর ফেরার পথে স্কুলের মাইনেটা আমি জমা দিয়ে আসবো, ঠিক আছে? চিন্তা করিস না, ঠিক আছে? আসতেছি আসতেছি আমি আসতেছি। আচ্ছা, ওই মালির মেয়েকে অত দামি একটা হার দিয়ে দেওয়া হবে আর আমি কিছু বলতে পারবো না? এদিকে তোমার মেয়ে এত বড় হয়ে গেল, এতগুলো বছর পার হয়ে গেল, তার হাতে তোমার মা পড়ে দিল, একটা আংটি পর্যন্ত দেননি, আর আমি কিছু বলতে পারবো না। কুন্তলা, কুন্তলা, আচ্ছা আমি বুঝতে পারি না, এই ছোট ছোট এত সামান্য বিষয় নিয়ে তুমি কেন এত রিয়াক্ট করো বলো তো? সামান্য বিষয়? আচ্ছা, এই রাতে তো তুমিও গিয়েছিলে গো জঙ্গলের মধ্যে সূর্যকে বাঁচাতে, কই একটা লোকও তো একবার মুখ ফুটে বললো না যে হ্যাঁ রুদ্র তো গেছে, রুদ্র তো আমাদের জন্য এত করে। গিয়েছিলাম তো কি, তো কি আমার মেয়ে থাকলে আমি যেতাম না? তার জন্য কি আমার ক্রেডিট চাই? কি বলো তুমি? দেখো কুন্তলা, এইসব বিষয় নিয়ে ভাবার সময় ইচ্ছে কোনোটাই আমার নেই। এর থেকে অনেক বড় একটা বিষয় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি অনেক বেশি চিন্তিত হয়ে রয়েছি। অনেক বড় একটা বিষয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বিষয় শুনি? তুমি নিশ্চয়ই জানো ওই মন্দিরের দরজাটা কেউ বা কারা খুলে দিয়েছে,
বুঝতে পারছো কত বড় বিপদ এই পরিবারের দিকে এগিয়ে আসতে চলেছে? বিপদ? কি বিপদ? কি বিপদ তুমি বুঝতে পারছো না? কুন্তলা, দেখো, এই পরিবারকে তুমি বা আমরা কেউ কোনো রকম বিপদের মুখ থেকে কিন্তু রক্ষা করতে পারবো আমি না। জানি, কিন্তু আমি আসলে বলতে চাইছি একটা অন্য কথা। কি কথা? ধরো, বিপদ নিয়ে আলোচনা করে আমরা কি করব বলো? কারণ আমাদের তো কিছু জানতে দেওয়া হয় না। যা জানেন সেটা জানেন হচ্ছে তোমার মা আর গুরুদেব। আমরা এক বাড়িতে থাকি, কিন্তু আমাদের সঙ্গে সবসময় বাইরের লোকের মতো ব্যবহার করা হয়। কিছু করার নেই এই নিয়ে। সব আমি বুঝতে পারছি না তুমি কোথাকার কথা কোথায় নিয়ে চলে যাচ্ছ। শোনো, এই পরিবারের কোনো বিপদ হলে কিন্তু একমাত্র গুরুদেবী রক্ষা করতে পারেন, আর কেউ পারেন না। হ্যাঁ পারেন তো, গুরুদেবই রক্ষা করতে পারেন, কিন্তু আমরা তো এই পরিবারের সাথে মানে পরিবারের সাথে তো আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই গো। তাহলে গুরুদেব যখন পরিবারের সবাইকে রক্ষা করবেন তখন আবার আমাদের নামটা লিস্ট থেকে কাটা পড়ে যাবে না তো? প্লিজ প্লিজ কুন্তলা, আমি বুঝতেও পারছি না তুমি কি বলছো, কেন বলছো, ভেবেচিন্তে বলছো তো? তোমার এত ছোট মন। নাও চা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকক্ষণ, চা খাও। আরে বাবা, আমার মন ছোট হতে পারে, কিন্তু এই পরিবারের বাকিদের মনের মধ্যেও কি চলছে সেটা কি আমি বুঝি না নাকি? আরে তুমি তোমার দাদা ভাই আর তোমার মায়ের দুটো মিষ্টি মিষ্টি কথায় বলে যেতে পারো, কিন্তু তা বলে আমি বলবো না। জাস্ট শাট আপ কুন্তলা। আমি তোমার মুখ থেকে মায়ের বিষয় বা বর্দা ভাইয়ের বিষয়ে একটা কথাও শুনতে রাজি নই। চা। হে মা ছিন্নমস্তা, রক্ষা করো মাগো, আগামী বিপদের সন্ধান দাও। ওম কালী ছিন্নমস্তায় নমঃ। ওম কালী ছিন্নমস্তায় নমঃ। কি গঙ্গা জলছে রক্তিম বর্ণ ধারণ করলো? তার মানে বহু বছর বন্দী থাকা কোনো অশুভ আত্মা সদ্য মুক্তি লাভ করেছে। লোভ আর প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ে মরছে। না না, তাহলে তো সূর্যদেবের জীবন চরমভাবে বিপন্ন, যে কোনো মুহূর্তে বিপর্যয় করতে পারে। আমাকে এক্ষুনি ওনাদের সাবধান করে দিতে হবে। না না, চন্দ্রকলা দেবীর অনুরোধে ভাগ্যক্রমে এটা সঙ্গে এনেছিলাম। হ্যালো,
চন্দ্রকলা দেবী, মন দিয়ে শুনুন। কাল মাত্র বিলম্ব না করে সূর্যদেবের ঘরের দরজায় তেল সিঁদুর দিয়ে ত্রিশূল এঁকে দিন, আর মা সিংহবাহিনীর চরণের ফুল নিয়ে ওর ঘরের দরজায় জানলায় ঝুলিয়ে দিন, এমনকি বালিশের তলাতেও রেখে দিন। কেন গুরুদেব, আপনি এসব কেন করতে বলছেন? সময় হলে সব বলবো। আপনাকে যা বললাম আপনি তা অক্ষরে অক্ষরে পালন করুন। মা সিংহ বাহিনীর আশীর্বাদী ফুল আর সেই সঙ্গে লোহার চাবি লাল শালুর মধ্যে বেঁধে সূর্যদেবের বিছানার তলায় রেখে দিন। আর শুনুন, আমার প্রধান শিষ্যর কাছে ওম যুক্ত একটি লকেট আছে, সেটিকে কালো কারে বেঁধে সূর্যদেবের গলায় পরিয়ে দিন। বেশ গুরুদেব, আপনি যা বলছেন তাই করব, কিন্তু তাতে করে সব বিপদ কেটে যাবে তো গুরুদেব? আজকের রাতটা না কাটা পর্যন্ত কিচ্ছু বলা সম্ভব নয়। শ্মশানের ধারে আপনাদের এই বহু শতাব্দী প্রাচীন মন্দির, শুভ অশুভ অসংখ্য আত্মার প্রভাব রয়েছে এই মন্দিরের কোনায় কোনায়। আর আমি মন্ত্রশক্তি ও সাধনার দ্বারা এই মন্দিরের প্রতিটি অংশে অনুরণন তুলতে চাই। যদি কোনো সৎ আত্মার জাগ্রত হয়ে থাকে, বাকি রহস্য আর তার সমাধান তারপরেই জানা যাবে। ওম শুভম। আজ কোনো সাধনা, কোনো মন্ত্র শক্তি আমার কাছে বাধা দিতে পারবে না গুরুদেব। শঙ্করানন্দ, আমার প্রতিশোধের পথে শুভ শক্তির কাঁটা তো আজ আমি উপড়ে ফেলবই। দেখি দেখি আজ কেমন করে বাধা দাও তুমি আমায়। আমাদের এইটুকু ছেলেটা কার কি ক্ষতি করেছে গো? ওকে এমন বিপদে পড়তে হচ্ছে বারবার। কেন এ কথা বলছো কেন? সূর্য তার কোনো বিপদ নেই, ওর তো সব বিপদ কেটে গেছে। কি জানি, আমার কেন জানি না মনে হচ্ছে ও এখনো নিরাপদ নয়। না না, এ তোমার মনের ভুল। মনের ভুল নয় গো, মনের ভুল নয়। মা, গুরুদেব সূর্যকে নিয়ে বারবার কিছু একটা যেন আশঙ্কার কথা বলছেন, জানো? বলছেন সময় হলে সব জানাবেন। সেটা ঠিক, তবে মার উপর তো আমাদের একটু ভরসা করতেই হবে। ভরসা তো করি, কিন্তু মন যে সবসময় মানতে চায় না গো। যখন মা ডাক শোনার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, তখনই তো সূর্যকে কোলে পেলাম। এত বছর বাদে আমরা আবার নতুন করে জীবনটা সাজাতে পারলাম। ওকে ঘিরেই তো আমাদের স্বাদ আহ্লাদ, সুখ দুঃখ সব। তাই তাই ওর কিছু হতে পারে এটা এটা ভাবলেই তো আমার মুখটা কাঁপতে থাকে গো। না না, তুমি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শ্রী, মনটা একটু শক্ত করো, আমি তোমার সঙ্গে আছি। তুমি দেখো, আমাদের সূর্যর কোনো ক্ষতি হবে না। আর তাছাড়া মা, গুরুদেব যখন এনারা বলেছেন, তখন তুমি নিশ্চিত করে জেন আমাদের সূর্যের আর কোনো বিপদ নেই। সব বিপদ এবার কেটে গেছে। আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার ছেলের ব্যাপারে এই অন্ধকারে থাকাটা আমি একেবারেই মেনে নিতে পারছি না।